আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2024 সালের প্রিপারেশন নিয়ে কথা বলবো। আর এখানে কত সহজে করা যায় সেই বিষয়টি আলোকপাত করবো এবং পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলার চেষ্টা করবো। চলো আমরা শুরু করি। তার আগে বিষয় বলে রাখি, তোমরা যদি এই সেকশনে ভালো করতে চাও তাহলে তোমাদের দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে তোমাদের প্রত্যেকটা গ্রামার বইয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন চ্যাপ্টার নামে একটা চ্যাপ্টার রয়েছে সেটি ভালো করে আনতে হবে, এবং দ্বিতীয়ত এই প্যাসেজটির বাংলা অর্থ ভালোভাবে বুঝতে হবে। চলো আমি দুটির ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। উপযুক্ত শব্দ দিয়ে এই প্রিপোজিশনটা আমাদেরকে কি করতে বলা হয়েছে, এগুলো পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষার শুরুতে তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, শিক্ষা হচ্ছে সহায়ক, ড্যাশ ব্রিঙ্গিং অ্যান্ড ড্যাশ সোশ্য এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানে আমরা যেটি বসাবো তা হলো ইন। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং, শিক্ষা হচ্ছে সহায়ক, ইনস্ট্রুমেন্টাল যান্ত্রিক বা সহায়ক, এখানে সহায়ক হিসেবে আমরা চিন্তা করব। শিক্ষা হচ্ছে সহায়ক ইন ব্রিঙ্গিং, ব্রিং মানে আনা, আনতে, দ্য সোশ্য এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট। বি নম্বর আমরা এখানে বসাবো অ্যাবাউট। অর্থটা কি জানো দেখো, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্য এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ শিক্ষা হচ্ছে তোমার সহায়ক কিসের জন্য, যে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক যে অগ্রগতি সেটিকে নিয়ে আসার জন্য শিক্ষা হচ্ছে সহায়ক। সোশ্য এডুকেশন, শিক্ষা, অর্থনৈতিক যে অগ্রগতি, সোশ্য এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট। এ ম্যান ডিভয়েড, ডিভয়েড হচ্ছে বাতিল, শূন্য। এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন, এখানে আমরা বসাবো অফ। ডিভয়েড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর অর্থ শূন্য বা বাতিল। এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন অর্থাৎ শিক্ষাবিহীন একটা মানুষ, ক্যান নট কন্ট্রিবিউট অবদান রাখতে পারে না, দ্যাশ দ্য সোসাইটি, টু দ্য সোসাইটি। অর্থটা একটু খেয়াল করে দেখো, এ ম্যান ডিভয়েড অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা ছাড়া, শিক্ষাহীন একটা মানুষ, ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সমাজে অবদান রাখতে পারে না। কন্ট্রিবিউট টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিভয়েড অফ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে, অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষ, প্লেজ আ পিভটাল রোল একটা শিক্ষিত মানুষ কেন্দ্রীয়ভাবে ভূমিকা রাখতে পারে, পিভটাল হচ্ছে কেন্দ্রীয়, role dash in enhancing the pace dash the socio-economic development. On the other hand, অপর পক্ষে, an educated man plays a pivotal role একটা শিক্ষিত মানুষ কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে, dash enhancing the pace। আমরা ই নাম্বার এখানে বসাবো ইন। In enhancing the pace the socio-economic development, F number আমরা বসাবো of। socio-economic development, a country should put much emphasis, একটা দেশের উচিত put much emphasis অধিক গুরুত্ব রাখা, dash educating its citizens ইহার নাগরিকদের শিক্ষিত করার জন্য একটা দেশের উচিত অধিক গুরুত্ব রাখা। তার জি নাম্বার আমরা বসাবো এখানে 1। এমফ্যাসিস অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ খেয়াল করে কি বলছে, এ কান্ট্রি শুড নট পুট মাচ এমফ্যাসিস অন এডুকেটিং ইটস সিটিজেন্স অর্থাৎ একটা দেশের উচিত অধিক গুরুত্ব রাখা ইহার যে নাগরিক রয়েছে তাদেরকে শিক্ষিত করার জন্য। The citizens have to be provided, the citizens have to be provided with, এখানে বসাবো with। আমরা অর্থটা দেখে একটু খেয়াল করে কি বলছে,
দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড, অর্থাৎ নাগরিকদেরকে প্রদান করা দরকার উইথ অ্যাম্পল অপরচুনিটিস, প্রচুর সুযোগ সুবিধা। অ্যাম্পল হচ্ছে প্রচুর, অপরচুনিটিস সুযোগ সুবিধা, অর্থাৎ নাগরিকদের হ্যাভ টু বি প্রোভাইডেড অবশ্যই প্রদান করা দরকার উইথ অ্যাম্পল অপরচুনিটিস দ্যাট সুযোগ সুবিধা, সো দ্যাট যাতে করে দে ফিল কিন ইন্টারেস্ট, তারা আগ্রহ অনুভব করতে পারে, দ্যাট দে ফিল কিন ইন্টারেস্ট, তারা আগ্রহ অনুভব করতে পারে, দ্যাটস গেটিং দেমসেলস এডুকেটেড। আইন আমরা বসাবো এখানে in getting themselves educated, the educated people, শিক্ষিত লোকজন, are to be treated the educated people are to be treated ব্যবহার করা দরকার that's much respect, with much respect। The educated people are to be treated শিক্ষিত লোকদের সাথে ব্যবহার করা দরকার with much respect, অতি সম্মানের সাথে। Educated people are to be treated, অর্থাৎ শিক্ষিত লোকদেরকে কি করা হয়, সম্মান করা হয়, ব্যবহার করা হয় with much respect, অতি সম্মানের সাথে। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের প্রিপোজিশন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।